শুনতায় ওয়াজ শুনতায় উবাইয়া তো মানুষে বল খেলা দেখেন উবাইয়া ক্রিকেট খেলা দেখেন উবাইয়া রং ডং দেখেন তামসা দেখেন ওয়াজ তো উবাইয়া নাই ওয়াজর মানা হইল ওয়াজ রেখন জলসা জলসা অর্থ কিতা বোয়া কৌকা জলসা অর্থ কিতা বোয়া সকল বই যৌকা হ্যাঁ মোল্লা বেটা তুমি বস না মাশাআল্লাহ মহফিল সুন্দর হয়ে গেছে একবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াজাল আলিমান কাদিরা হাইয়ান কাইয়ুমান সামিআন বাসীরা أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وعد نفسك من أصحاب القبور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبتর সাথে আমরা আওয়াজ দিয়া গায়ে লাইয়া কয়েকবার দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على بڑا آواز بڑھوکا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد
وعلى آله وأصحابه وسلم। نهایت قابل احترام جناب صدر محترم মুআজ্জাজ উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে এজাম, আমার প্রাণ প্রিয় তরুণ যুবক নৌজওয়ান ভাইহল, মাইকর আওয়াজ যতক্ষণ পর্যন্ত পৌঁছের আমার ফর্দানিসীন মা ও বইন হল, আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকুর। হাজার হাজার মানুষের খানই জলসার দাওয়াত ফুটছে, কিন্তু হকলরে আল্লাহ রব্বুল আলামিনে ইকানো আইবার বইবার খইবার হুনবার সৌভাগ্য দিছে না। আমরা রে আল্লাহ তাআলায় সেই সৌভাগ্যবান বানাইছে। না না, আমরা বড় করে হই আলহামদুলিল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে হই আলহামদুলিল্লাহ। সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হইল, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন। ইমানদারে যখন তার অন্তরের অন্তঃস্থল থেকে একবার সুবহানাল্লাহ পড়ে অথবা আলহামদুলিল্লাহ পড়ে, কাল কিয়ামতের দিন বন্দায় দেখব যে এই আলহামদুলিল্লাহর সওয়াব দিয়া আল্লাহ রব্বুল আলামিনে নেকির ফাল্লারে ওলা বরসইন, যে নেকির ফাল্লা বরিয়া বাইয়া পড়ে। ওইছে না, আরো আওয়াজ দেখো কা বিরাদরান ইসলাম। আমি আপনার সামনে কোরআনে করিমর সূরা বাকারার এক আয়াতে করিমা তিলাওয়াত করছি। আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান হাদিস আপনার সামনে পেশ করছি। এই আয়াত আর হাদিসের রৌশনীরে সামনে রাখিয়া আশা করছি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুই চারটা কথা আমারে খোয়ার তৌফিক দিতা, যে কথার দ্বারা আমারও দুনিয়া আখিরাতর লাভ হইতো, আপনাইতরও দুনিয়া আখিরাতর ফায়দা হইতো। বড় করি একবার তা আমিন হোক। আমার দুস্থ হল বুজুর্গ হল, আমি যে আয়াত আপনার সামনে তিলাওয়াত করছি ইখান কুরআন শরীফের আয়াত, আর কুরআন শরীফ ইখান খার কালাম, আল্লাহর কালাম। আল্লাহ আমরার উপরে বড় দুঃখিত, নাউজুবিল্লাহ বড়কা। আল্লাহ আমরার উপরে বড় দুঃখিত। এখানে আমরার আচার আচরণে বুঝাইতে পারছি না কথা। আমার তিলাওয়াতকৃত আয়াত পয়লা শব্দটা হইল কাইফা। কিতা শব্দ? কাইফা। আপনারা মিডিল ইস্ট যারা থাকেন এরা হইতে পারবা আরবি খেউরে আপনারে কয়দিন বাদে দেখেতে কইব কে ফালাক মাথোয়া মানা কিতা, তুমি কেমন আছো? এগুলো হইল প্রশ্নবোধক চিহ্ন। ও কে ফগু শুদ্ধ ভাষা হইল কিতা? কাইফা। আর একটা কাইফা আছে, আমরা অনেক সময় আশ্চর্য হইয়া হই যে ই খামটা কিলা নতুন। আপনারা ফেসবুকও দেখরা, টেলিভিশনও দেখরা, গতকালকে ইস্কনের হিন্দু হলে এক উকিল সাহেবরে কোর্টের ভিসে নিয়ে জানি মারি দিছ। আমরা কইব নানি মানুষটারে কিলা মাল, সুবহানাল্লাহ হুকা। আশ্চর্য হইয়া কইব মানুষটারে কিলা মাল।
95% মুসলমানের দেশ ই সাহস তারা খিলা খুললা। কিন্তু আমরা বুঝি যে ই সাহস করার পিছনে খোলঘাটি আরবগুলোর লাড়িরা মাতো না, খোলঘাটি আরবগুলোর লাড়িরা আমরা যে ওরা শান্তিতে আসি ও শান্তিরে কিতা করা হইতো বড় করে খাও, বড় করে খাও নষ্ট করবা লাগি একগুড়ে খোলঘাটি লাড়িরা আমরা ইজা তাগুয়া নাই যে টান টানোর চলায় আমরাও চলি দিব, আমরা চলতাম নাই ওইলে লোক খাও না, বড় করে খাও না, চলতাম নাই কিন্তু লোক ছাড়তাম নাই, দেখিয়া দিব খেনে হইল। কারণ আমরা যাতে কিতা আরো জোরে বলো, আমরা মুসলমান ইখান দেখতাম হইব কিতা। আজ অত মাস থাকিয়া আমেরিকার মতো শক্তিয়ে ফিলিস্তিনের মুসলমানদের ইসরায়েল দি মারা শেষ করে লিছে, বড় করে খাও শেষ করছে না? মুসলমানের শক্তি আরো বেশ হইছে, আরো বেশ হইছে। মুসলমানের যেন মাইর খায় অন্য মুসলমানের শক্তি বেশ হয়, জোরে খাও। আমার দুস্থ হল বুজুর্গ হল, আমরার হালতের উপরে আল্লাহ বড় তাজ্জুব হইয়া কই তোমরা এটা কিলা করো। এই মুল্লা ফুয়াইন গেলে যাও বইলে বউ যাও জলদি সন্ন্যাসুর খাও কে দৌড়ো। আল্লাহ বড় তাজ্জুব যে তোমরা এটা কিলা করো। ও নিমার আমর দল সুবহানাল্লাহ, আমরা আল্লাহর কাছে নিমারাম নাই। একটা কুত্তা যদি আপনার বাড়ির থাকে গান্দা ভাত খায়, ফসা ভাত খায়, যেটা আপনি খাইতে পারেন না অগ্নি তারে দেই, সারা রাত নাক দেখাইয়া বিছনাত আপনি ঘুমাই, কুত্তা ঘুমায়নি, বড় করে খসাই ঘুমায় না। হে বুঝে আমি তার ঘরের মারা খাইয়ার, আমি তার ঘরের ভাত খাইয়ার, হে আরামে ঘুমাও, আমি তার বাড়ি খান ফোর দেই, বড় করে সুবহানাল্লাহ হুকা। কুত্তায় ওখান বুঝে যে আমি যে মালিকর বাড়ির তাকিয়ার, যে মালিকর খাইয়ার, তার খাম করা আমার দরকার। আমরা কোন মালিকর বাড়ির থাকি কম মানুষ কইছে যে গুরুর খেয়াল আমার বাড়ি। আই কাহা খসরু ও কেসরা জাল রুস্তম জুর সুর, আই কাহা খসরু ও কেসরা জাল রুস্তম জুর সুর, अरे लाइलियो मजनू कहा ये जिंदगानी किस लिए। কত বড় বড় নামদারি ক্ষমতাশালী প্রেমিক প্রেমিকা শক্তিশালী রাজা বাদশাহ আইসইন আর গেছইন ফিরিয়া খেও মাতবা আইসইন না। আমরা খার বাড়ি থাকি, জোরে বলো খাই খার। আর নমাজের আজান হইলে যাই কেমদি, নমাজের আজান হইলে যাই কেমনে দি বাজারে দি। তাহলে যে আল্লাহর বাড়ির থাকি, যে আল্লাহর খাই, ই আল্লাহর গাইলাম নি, তে আল্লাহ তাজ্জুব হইতা নানি। কাইফা তাকফুরুন, হে বিশ্বর মানব জাতি, কিলা তোমরা আমার নাফরমানি করো, কিতা বুঝিয়া নাফরমানি করো রে ও নিমখার আমার দল। তোমরা থাকো আমার বাড়ির,
তোমরার সর্বঙ্গে যা আছে এটা খার দান। আরো জোরে, যে চোখ দিয়া মোবাইলও ইংলিশ ফিল্ম দেখিয়া খার দান। রব্বুল আলামিনে কইন কাইফা তাকফুরুন, ও নিমকারাম আমার দেওয়া চৌক গুন্দিয়া তুই ইংলিশ ফিল্ম দেখরে, যেটাই আমি নারাজ হইব আমার বাড়ির থাকরে, আমি তোরে খাওয়াইয়ার, আমি তোরে ফালিয়ার, আমি তোরে সুস্থতা দিয়ার, আমি তোর চকুত পাওয়ার দিয়ার, তোর মতো বহুত বেটা ফড়ি রইছেন রে, ইতার চৌক আছে কিন্তু পাওয়ার নাই। তুই খিলা আমার দেওয়া পাওয়ার আমার অসন্তুষ্টির পথে খরচ খরচ। হইয়া আল্লাহ বুঝাইতা চাইলা যে আল্লাহর নাশুকরি করনেওয়ালার মাঝে মানুষ কয়েক গ্রুপ আছে, কয়েক দল আছে। সুবহানাল্লাহ। হুকা ও তাকফুরুনের মাঝে কয়েক দল আছে। এক দল সুজা, যা দেখি না তা না মানি না। বড় করে কও, যা দেখি না তা মানি না। ইকান হইয়া বুঝাইতো চায় আল্লাহ যখন দেখি না তে তানরে আমরা মানিনি। আর তুলা মারি কও মাননি, মাননি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফিরোজাবাদ মাদ্রাসা, নারায়ে তাকবীর। আমরা আল্লাহ দেখি না কিন্তু জানে প্রাণে মানে। আর এক গুরু ও তাকফুরুনার মাঝে আসই, ইটা আল্লাহ মানই, ইটার নাম কিতা বাংলাতে নাস্তিক। বড় করে হুকা, বাংলাতে, আরবিতে কাফির। আরবিতে কিতা কাফির, বাংলাতে নাস্তিক। তাকে আল্লাহর জমিন, আল্লাহর দেওয়া জ্ঞান, আল্লাহর দেওয়া আখল, আল্লাহর দেওয়া রূহ, আল্লাহর দেওয়া শরীর, আল্লাহর দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ, এইগুলা সব হে ব্যবহার করে, কিন্তু করিয়া তানরে কিন্তু মানে না। আল্লাহ কইন কাইফা তাকফুরুন। ও নিমকারাম, তুই যে ব্রেইন দি চিন্তা করস, ব্রেইন দেওয়া খার ভাই বড় করে হও। তুই যে চোখ দি দেখিয়া চিন্তা করস, চোখ গুণ খার। তুই যে অন্তর দি চিন্তা করস, অন্তর দেওয়া খার। আরে 3.5 হাত বডি নিয়া তুই যা কিছু খরচ, এই 3.5 হাত বডির মালিক কে? আমার খাস, আমার বাড়ির তাহস, আর আমার ইচ্ছার বাইরে চলস। কথা আল্লাহ ঠিক নেই। কাইফা তাকফুরুন। হে নিমকারামর দল, আমার আসমানের তলে, আমার জমিনের উপরে থাকো, আমার দেওয়া বডি নিয়ে তোমরা জিন্দেগি করো, এর বাদেও তোমরা আমার নাফরমানি করো। আমার তো তাজ্জুব লাগে তোমরা এটা খিলা করো। এক তালবা ভুয়া যদি আপনার বাড়ির জাগির থাকে, আর এক সময় অসুবিধা পড়িয়া হয়, আব্বা ও টেকা ভাষ্য নেও, আর লাগুন বাজার থেকে আমরা লাগে ঔজাত মাছ আনি, এ যদি হয় পারতাম নাই। হোসাই মিটারটা পালা না খারাপ, বড় করে মাতোয়া। এই ও মোল্লারে আর মাদান থেকে বাদ দিও না। কও হাসানা মিসা, মোল্লারে মাদান থেকে বাদ দিও না। হারাম জাদা আই যতদিন ধরে আমার ঘর খায়, আমার হুবর ঘর থাকে, আমার কারেন্টর বাতি জ্বালায়, আমার লেফটিনো পায়খানা করে, আর হইলে 500 টাকার মাছ গিয়ে বাজার থেকে আনতো, আমার কথা গান শুনলো না। তোমার বা তার ই করো দেখি। কোরআন শরীফ নমাজ পড়ার কথা আল্লাহ খবর হয়েছে প্রায় 84 বার। কতবার? প্রায় 84 বার আল্লাহ কইছে নমাজ পড়ো, নমাজ কায়েম করো, নমাজ কায়েম করো, নমাজ কায়েম করো।
একবার খোয়ায় মোল্লা বেটার বাত বন্ধ, আল্লাহ 84 বার খোয়ার বাদেও তুমি নমাজ পড়ো না, এর বাদে আল্লাহ তোমার বাত বন্ধ করছইনি। আল্লাহু আকবার, বড় করে হও। আল্লাহ রব্বুল আলামিনে কই না রে আমার বান্দার খাদ্য বন্ধ করতাম না, আইজ হয়তো নামাজ পড়ছে না খাইল পড়বো, খাইল হয়তো নামাজ পড়ছে না ফরু পড়বো, আর এর বাদে আমার দরবারে হয়তো তওবা করিয়া মাফ করাইব। এই পরওয়ারদিগারে আলম এত দয়াল যে তুমি তোমার জাগির বাড়ির মোল্লায় এক কথা না শোনার কারণে বাত বন্ধ করে দাও। আল্লাহ আজ পর্যন্ত আমরা একটা ওয়াক্তর বাত বন্ধ করছই না। উত্ততা করি তোরে, এর বাদেও খিলা আমার নাফরমানি করস। দাড়ি তো মাত খারাপ হতে বা আপনারা সমস্যা বললেন। হ্যাঁ, একজন দুজন মুরব্বী ভাই আলিম খেউ যাও না কেন দায়রে দি, কিন্তু আবলে তোরা ভাইছুন আর কুদিলেই যা। আপনারা এখানে আল্লাহর ওয়াস্তে আওয়াজ বন্ধ হোক। আমরা তো খাদির অনেক ইন্তজাম করছি, কিন্তু ওগুলো দেখলাম অনেক মানুষের উপর যারা মুত্তাকি ওয়াজ শুনলা নিরিবিলি বইয়া, আমরা যারা দাঁড়াই পাই রাত্রি মেহরবানি করে বই দেয়, আর এত মানুষ আমরা গেলাম আওয়াজটাই নখাই না হয়। আল্লাহর ওয়াস্তে আওয়াজগুলো আমরা বন্ধ করি। আমরা কয়েকশো মানুষের খানি ইন্তজাম করছি, খানি তো চলে খাইয়া। এদিকে আপনারা লাগে প্যাকেট আছে, প্যাকেট আছে, এই সময় আপনারা ঠেকো আছে ভাই বীর করবাই আটা আটা করে এখন বই গেলে একটু ভালো আর যত বয়ানো মাথানো মাথাইটা তো কত যোগ্যতা, কিন্তু কারণ বয়ানো বারবার দিচ্ছি আপনারা আল্লাহর ওয়াস্তে যারা বাইরে আসলেন উপরে আসলেন আওয়াজ বন্ধ করবো। উদ্দারিত মাদ্রাসার উস্তাদ হলে তালবাইন বা মিয়াসাব বা গাউর গ্রামের খেউ থাকলে ফাও দরি দরি এরারে বই দেখি আনামাতিয়া। আমি কোন কথা হওয়াত আসলাম আপনারা কেউ হইতে পারবেন। একবার তালবা বেটারে খোয়া কথা না শুনা খানি বন্ধ, আর আল্লাহ আমরা 82 বা 84 বার খোয়ার বাদেও একটা দিন খানি বন্ধ। সুবহানাল্লাহ, বড় করে হোক। তাহলে আমরা নিমক হারাম নি না নিমক হারাম নাই মাথো না। আল্লাহ তাজ্জুবার কথা নাই নি। রব্বুল আলামিনে ফরমাইন কাইফা তাকফুরুন, ও নিমকের আমার দল, আমার অত নিয়ামত তোমরা উপরে থাকার বাদেও কিলা তোমরা আমার অবাধ্য চলো। একগুলো তো আমারে মানুষ না, হেরার নাম কিতা নাস্তিক, আর আরবিতে কিতা হইছিলাম বড় ঘরে হোকা কাফির। হাউগুন্তর উপরে আল্লাহ তাজ্জুব, তোমরা রে আমি মুসলমান থাকি বেশি দন দিলাম অত দন দিলাম, দৌলত দিলাম, বাচ্চা দিলাম, সম্পদ দিলাম, গাড়ি দিলাম, বাড়ি দিলাম, আর এর বাদেও তোমরা আমারে মানো না, আমার কথা শুনো না, আমার অবাধ্য চলো। আমার তো তাজ্জুব লাগে রে, অত নিয়ামত পাওয়ার বাদে ও ব্যাকলর দল তোমরা কিলা আমার নাফরমানি করো। কুত্তাটায় খায় যেদিন মালিকে খাইতে পারে না ওদিন, মাত্র ভাই মালিকে যেদিন খাইতে পারে না ওদিন কুত্তায় খায়। এর বাদেও আস্থাটা রাইট উজাগরি করে আর তোমার গড় ফাড়া দেয়। তাহলে আমরা যে মালিকর গরু আছি, মালিকর জায়গার থাকি আর মালিকর খাইয়ার, ই মালিকর খাবার বাদে মালিকর যখন তাবেদারি করিয়ান না, এই হিসাবে কুকুর থাকি আমার অবস্থা বালা না বাদ গুড়া। ওটা হেমান নাই নিবা, কিন্তু এও মালিক চিনি। সুবহানাল্লাহ, গুড়া তারিফ করছেন আল্লাহ কোরআন শরীফ, আর তারিফ করিয়া গিয়া কইছেন মানুষ নিব কারাম, গুড়া নিব আরাম নাই। সুবহানাল্লাহ,
والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا ইয়তগান পর্যন্ত আল্লাহ খালি গুড়ার তারিফ করছেন সুবহানাল্লাহ। মালিক তার ফিটিত উঠিয়া ছড়িয়া বয়, এর বাদেও তারে দুম বেত লাগায় দৌড়িত করি হাতো না, গাছ সাইড গেছা খাবায়, গুড়া সাইডটা খাবায়, মাঝে মাঝে নাওয়াই দোয়াইয়া দে, ও পর্যন্ত খেদমত শেষ। এর বাদেও তার ফিটি টুটি যায়। তোমারে যদি এক বেটায় খানি দে ফানি দে সকলতা করে, আর বালাগঞ্জের বাজারও যাওয়ার বাদে হয় আমারে খান্দ করি বইয়া নে লইবাইনি মাতো না সাইড গেছা গাছ খাওয়াইয়া গুড়া সাইডটা খাওয়াইয়া ফাল মারি তুমি তার ফিটি তুটলায়, এর বাদেও বেত লাগাওয়ার দৌড়াও। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ওয়ালাদিয়াতি দবহা, মালিক রে ফিটিত লইয়া বেহানার মতো দৌড়ে, দৌড়িতে দৌড়িতে হে শেষ পর্যন্ত দেখা যায় দোতা আরম্ভ করে। গুড়ায় দোথে না নিবা, গামি যায়, দথি যায়, এর বাদেও মালিকরে লইয়া দৌড়া বাদ দেয়নি। হেও মালিকর ওফাদারি করে, মালিকর হুকুম মানিয়া চলে। আর আমরা মালিকর খাই, মালিকর ঘর থাকি, মালিকর দেওয়া সব কিছু আমরা ব্যবহার করি, এর বাদেও আমরা মালিকর নাফরমানি করি। এক গুরু আমরার মাঝে আছি মালিকরে স্বীকার করতেও রাজি, আর আরো গুরু আসল আমরা মালিক স্বীকার করি। রোজা মাস আইছে, হেটায় তার পালঙ্গ বইয়া দুমছে খা, ইলা না গাছি আসই না খেসিয়া খা। যদি খো বলে তুই কিতা লাগে খাস, খবরদার ভাঞ্চাইতে দৌড় পাবে, দৌড় মাতিস না। আল্লাহরে ডরাইছি না, তার বন্দারে ডরাইয়া কিতা করতাম হয় না নিবাইলা। আচ্ছা কইছেন ইলা কথা যদি এক ইমানদারে হইতে তার ইমান রইব না যাইব? আরো জোরে হো, আরো জোরে হো, যাইব। আল্লাহরে ডরাইতে না তুই এমন বেটা, ফেরাউনেও আল্লাহ ডরাইছিল না, হেসে ফাল খাইয়া ডরাইছেন না ডরাইছেন না। সমুদ্রের মাঝখানো যখন সমর পর্যন্ত টান বুড়াই লইল আর ই বাজু পাওয়াই লইল, করে দিয়ে চাইয়া দেখলা খাওয়া খাদিরও নাই, এর বাদে হোক স্বরাষ্ট্রমন্ত্রীও নাই, কিগু নাই কিতা নাই, যেগুনতে নাচাইছিলা এগু নাই, চাইয়া দেখলা খেউ নাই সাগরের মাঝখানো। ও সময় ফেরাউনে কইলা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লা, সুবহানাল্লাহ হৌকা, সারা কইয়া ইল্লা পর্যন্ত আইয়া এর বাদে কিতাবা আল্লাহ নাইনি, ইল্লাল্লাহ নাইনি, তো ইল্লা বাদে কিতা আল্লাহ। বড় করে কও ইল্লা বাদে কিতা আল্লাহ। ওখন ইল্লা পর্যন্ত ফেরাও নাইয়া আঁকটিছে, হি নাম মুখে দিবার হয় না। অতদিন আল্লাহর জমিনও রইল, আল্লাহ তারে অস্তিত্ব দিলা, আল্লাহ তারে বাদশাহী দিলা, আল্লাহ তারে আকল দিলা, নাম লইছে নি মুখে দিন। বড় করে কও এখন হামাইছে ভাটাবাসর সিফাত তো দাদু, এখন বেটাগিরি রইছে নি। আমার এলাকার এক মুরব্বী গফর সৈয়দ, ও পাকিস্তান আমলো তো বেশিরভাগ সন্দেতার গড় আছিল না নিবা মানুষ, আমরা রাওতা তো আছি। তো আমরা খানাইঘাটর বর্ডার রইল মুলাগুল, যেখানে বিচারপতি মানিকরে দৌড়ছিল, পাইছেন নানি আপনারা ফেসবুক, বিচারপতি মানিকরে দৌড়ছিল। আমরা খানাইঘাটর বর্ডার এক জায়গা আছে মুলাগুল অন, ইটাত ও যে বেড় বান্ধব আমরা দেশ হইল ইকড়, আপনারা কিতা হইল ইকড় হইল।
ইকোর হাঁটিতা মানুষের শীতর দিনও হুস মাঘ মাসও আর খাটিয়া তৈতার হুকাইয়া আনলে নাও বুঝাই দিয়া লইয়া নিয়া বেশিটা দুই ভাই আফন দুই ভাই তারা গেছেন ইকড় ঘাটা কোনখানে ইতারে আরাও হই সিনচনি না সন নাই আরা সিনচনি এবলা আরা আরা হঠাৎ গেছেন তারা দুই ভাই আর কুয়া পড়ছে আওরতর মাঝখানো নৌকার দিগ সাইটে দিয়া বস্তার দুই টুকরা লটকাইয়া তো আর কুয়া মাইতো না আর নাও বান দিয়া তারা দুজন হুতিরিছে বড় ভাই যে এই নমাজি মানুষ আসলা ফজরের আজান হয়ে গেছে আর ওই সময় তাই উঠছই উঠিয়া দেখেন নাওয়ার আগর গলই একবারে মুড়ো মানে তলে দি গেছিল কইলারে কিতা হইল গলই তলে দি গেল কি আর খরবাজে উঠে গেল বিষয় বুঝলাম না থোড়া উগে দিয়া চাইলা চাইয়া দেখেন বাঘ একটা উঠি আর নাওয়ার চরাটো উতরিছে চরাট বুঝেন তো হৌকা চাই আজকাল করে বেটা যত বড় শক্তিশালী বীর মুক্তিযোদ্ধা উকা বাঘ দেখার বাদে হুশ জাগাত রইব না তলর দিও লাইন উঠই যাব হ্যাঁ তলর দিও লাইন উঠই যাব না কিন্তু আগর মানুষ এটা সাহসী আসলা বেটায় দেখিয়া চিন্তাত লাগি গেছেন কিতা করতাম সুবহানাল্লাহ বড় করে হোক কিতা করতাম ছোট ভাই যে গুইগু যদি উঠিয়া বাঘ দেখে বাঘ দেখলে মানুষ বাঘ আউলি লাগি যাই না নিবা ইগুই এসে আউমাউ কাউমাউ লাগাইবার বাঘে দিয়ে ঘুরে খামলাইয়া এখানে টুকরা টুকরা করবো ইগুরে জায়গায় না জাগাইয়া বাঘরে খিতা করা যায় এখন বাঘ তো ইলা জিনিস নাই যে তুমি লগে লইয়া বুথা মারি কইতা হরিণ তো নেই এটা খালি চিন্তা করবা কিতা করতাম চরাট যেন আছিল অন্য মাঝখানো এক টুকরা চরাট বাঙ্গা আছিল ছুটাইল আর বাঘ এগু আছিল বাগা কৌশন কিতাব উচ্চ বেটা না বেটি বেটানি বাঘ এগু বাগা আর হে যে উঠিছে আর তার তবি লঘু অবায় বাঙ্গা বায় ফড়িয়া লটকি রয়েছে বুঝি লইছ তো মুরব্বী বেটায় চিন্তা করলা যে ও অন্য এক সেব আছে কারণ যেন যত বড় হইল নৌকা ইন্দ্র দরিয়া হারলে আর শক্তি করার কোনটা বেটায় চিন্তা করলা কেমনে কিতা করতাম আর যত সময় যার তো বেইলর রোদ উঠে আর শীতর দিনও রোদ উঠলে আগর মানুষে আগুন তাবাইতা ফিটে দিতা নানিবা হ্যাঁ বাঘরও রোদ লাগে আর তাই ঘুমাইরা ওলা নি চিন্তা মতে যত রোদ লাগে খালি গায়ে লাইয়া ঘুমাইরা তাইন মনে কররা বঙ্গভবন তাইন ঘুমাইছো ওলা আরাম লাগে আর চাচাই চিন্তা করে যে তাদের সমালতাম কিনা সেমটিতাম কিনা আখতা বেটার মাথা তাইছে আগর মানুষে যে নাও চালাইতে সময় টানিয়া যে রসিদি নিতাই সারে খিতা হইতে বড় করে খসাই দেখি ও মাথাইলা মিলে দেখি মনে আছে না ভাউরি লিখছ রসি ইচ্ছা বারিক আছিল কিন্তু খুব মজবুত আছিল বেঠারও নাও গুণ তোয়া মনে মনে কইলা বলে তার অন্য কাম করে নিতাম এখন টান যে তবিল লখটিছে মুখবাজু তো খলস লাগান নাইনি ছুটো বেটা খলে বড়ি গিরো বুঝেননি আপনারা বড়ি গিরো লাগাইয়া নিচেতনে ওলা তুলিয়া আর হৌ খলসর গলাত নিয়ে তুই দিছ সম্ভবত বেটায় যে লাড়াছাড়া করা হেন মনে হয় কিছু হাদা করে আর তাই আরো এলাই দিয়া ঘুমাইরা আর হন্তনে আইয়া টান মারিয়া নাওর গুড়ার লগে ও দিছেন হুরু বাইরে ডাক উঠরে সুবহানাল্লাহ বড় করে তান খেয়াল আইল যে মামুরে খিতা করি লাইছি সমালি লাইছি
এখন তুই উঠ, হিগুয়ে উঠতেও কইলা সামনে দিয়ে যাইস না, হুমকায় আমার ভাই আয়, মুখ দো আগে। ওগুলো হুশো আমরা যেমনি কিছু হুশো আইছে, আইয়া আল্লাহ কইলা মাতিস না, বাঘ একটা নোয়াঘাত বুঝলে লড়িস না, সেমটি লিছি। সুবহানাল্লাহ বড় করে হোক, কিলা সেমটিছ বুঝলে তার মাজন ভর্তি আমি সমাধি দিছি। নাও বিড়াইয়া ফারর খান্দা পাই গিয়া, আর হো যে কুটিলোকে রশি বান্ধা আছে দিছে নকশা খাটিয়া, আর খাটিয়া দিতেও তো নাও বাসি গেছে জানি। ওখান নাও যেমনি বাসিছে, ইনো তারা লড়াচড়া কররা, এখন লড়াই চড়াই তো বাঘে মনে করছে, মনে করে বই চালাইছে, ওলা হল্লা তুলা মারি চাইছে, সেই দেখে গাঙ্গর মাছে তো বাঘর লাগি গাঙ্গর মাছখান কোনটা নিবা? হ্যাঁ, তার মনে মনে ফালমারি ফড়বো, যে সিধা ফড়বো ও সিধা কে উঠবো, ওলা নি কথা ফাল মারতা করে খালি তাকুম ঘটছই না, পারছই নি মাথো না। বান্দা খুনানো হেড অফিসও নাইনি, বান্দা খুনানো হেড অফিসও, ওখান খালি খোল্লা দি বাড়িয়ে আর মারে, আর মনে মনে কয় হাই রে হাই খিতা লাগি উঠিলাম, হাই রে হাই খিতা লাগি উঠিলাম। বেটা কয় চাচা এবলা তোমার জায়গাতে আটকাই দিছে, এখন তুমি 7 গরুর চিন্নি মানলেও আমার সাপটা থেকে বাঁচবার উপায় নাই। আল্লাহ রব্বুল আলামিনে ফেরাউনকে কইলা, তুমি অতদিন মুখে দিয়ে আমার নাম আনছো না, এখন তোমারে আমি জুইতে বান্ধিছি, এখন তোমার কোন মন্ত্রী তোমার লগে নাই, এখন তোমারে যেটাই না চাইতে এগুলো লগে নাই, এখন লগে আছি একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউনও বুঝছে যে এই মুহূর্তে এই ছাড়া আর কেউ লোকে ও এরা উবে যাবে। আপনারা অনুরোধ করুক তারা বইটা, ও ভাই হল আল্লাহর ওয়াস্তে বউ, যারা হুন্তায় বউ আর যারা হুন্তায় নাই বাজারও যাও, জালে জুলে ওটা খাও, মাথো নেওয়া কোনোদিন খাইছুন না, ওয়াজর দিন খাও, আর ফাললে বাড়ির এর লাগিও কিছু নেও। তখন ফেরাউনে চাইছে ইমান আনতো, ইল্লা হইয়া আল্লাহ শব্দ আর তার মুখে দিয়া আল্লাহ হই, কাইফা তাকফুরুনা বিল্লাহ। ও দিমকারাম, তোমারে বাদশাহী দিতেও বহুত বড় বাদশাহী দিলাম, সম্পদ দিতেও হগল তাকি বেশি দিলাম, আকল দিতেও তোমারে হগল তাকি বেশি দিলাম, বুদ্ধিও তোমারে বেশি দিলাম, শক্তিও তোমারে বেশি দিলাম, হায়াতও তোমারে বেশি দিলাম, কোনটাও তো তোমার নানা বাড়ির সম্পত্তি নাই, সবটা দেওয়া খার, এর বাদেও তুমি আমার নাফরমানি করছো, আইজ তোমারে ছাড়া যাইতো নাই। আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবদনিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহু আকবার, বড় করে হও। আজ তোমারে আমি এক মায়া করবো, তোমার বডিরে আমি ফসতে দিতাম নাই, আজ থেকে কিয়ামত পর্যন্ত তোমার বডি কুত্তায় খাইতো নাই, বাঘে খাইতো নাই, শিয়ালে খাইতো নাই, মাটিয়ে খাইতো নাই, পানিয়ে খাইতো নাই। আমি রব্বুল আলামিনে তোমার বডি জিন্দার ওলা ওলা তাজা রাখবো। পরবর্তী চাচাইনতে দেখিয়া হইতা অত বড় কথা হওয়ার বাদেও আল্লাহর জাফটা থাকি বাঁচা সম্ভব। বেটা হয় আল্লাহরে ডরাইছি নাতে বন্দা ডরাইয়া কিতা করতাম, মনে আছে নি আপনারা? রোজা রাখে না, আল্লাহ কাইফা তাকফুরুন। ওই তুই যে খাই রে, আমি আল্লাহ যদি তোর গলাত একটা বেমার জুত করে দিলাই আর খাওয়াইতে পারবে নি না তো না। সিলেট যাইবে, সিলেট থাকি ঢাকাত যাইবে, ঢাকা থাকিয়া ইন্ডিয়াত যাইবে, এর বাদেও ইবাই আর কোনটা এ ক্ষমতা আল্লাহর আছে না নাই?
ইটাও তুই চিন্তা করস না নি কিলা আমার নাফরমানি করিয়া রোজা ভাঙ্গিয়া ভাত খাস। দুস্থ হল বুজুর্গ হল ওইলা এক ধরনের তাকফুরুন। আল্লাহ মানে কিন্তু হুকুম কও ভাই বড় করে কও, ইদলের সংখ্যা কম না বেশ? জুড়ে বলো বেশ। নমাজ পড়ি কিন্তু ঘুষ খাই। ঘুষও আল্লাহ রাজি মাতো না। নমাজ পড়ি কিন্তু স্বার্থ উদ্ধার লাগি মিশামাতি আসে না নাই? স্বার্থ উদ্ধার লাগে মিশামাতি। আল্লাহ কইন কাইফা তাকফুরুনা বিল্লাহ। ও নিমকারাম, তুমি তোমার যে স্বার্থ লাগিয়া মিশামাতি রায় আমারে নারাজ কররায়, আমি আল্লাহ যদি ইচ্ছা করি যে তোমার এই স্বার্থরে তো আমি অনর্থক করে দিতাম পারি। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? দুস্থ হল বুজুর্গ হল আমরা আওলাদ পাইছি খার দান জুড়ে হোক। সেও দেখো আপনার আর আফতাবুদ্দিন চেয়ারম্যান সাহেব আসলা মুরব্বী হলের মনে আছে না নিবা? বহুত দিন তাই চেয়ারম্যানে করছেন, আমি দেখছি পাইছি। বিবি হল লইয়া গিয়া হজ পর্যন্ত করছেন, সন্তান ভাইতা করি নাই। কারণ মালিকর যদি খেয়াল হয় না সারা গাঁয়ে মিলিয়া দিতে পারবে নি গুরুতা তারে মাথা না। আর হি বেটায় দেখো বৌরে আনিয়া মায়া বড়ি খাবার হুরুতা হইতা না হরি। এর বাদেও দেখা যায় বস্ত্রর মাথা থেকে মাথা না দু হে সমাল তো ভাবের না। মুথর গন্ধে তার গড় জায়গা নাই, হুরুতার পায়খানার গন্ধে গড় জায়গা নাই। ইলা পরিবার আছে না নাই? মুরগর চাওয়ালান খালি বিড়বির বিড়বিড়ি ঘররা হুরুতায় পড়া খে দিছে খে দিছে। রব্বুল আলামিনে ইচ্ছা করলে তোমার গোর হুরুতা দি বড়াইতে পারোন, আর ইচ্ছা করলে তুমি সাত বিয়া করলেও এগুতাও তোমারে না দিতে পারো। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? তুমি কিতা দিয়ে আল্লাহর নাফরমানি করো? আল্লাহ তো তাজ্জুব হইন বলে তোমরা লাগান ব্যাকল তো আমি দেখি না। আর ভাই দুনিয়ার যত লাখ, দুনিয়ার যত বাস, দুনিয়ার যত ধান্দা সবটাই তো মানুষের স্বার্থ নিয়া মাতুন্যাখানি। ফুয়া বিদেশ গেছে, রুজি করে বাপরে কিছু দে, হৌর বাড়িও দে। বাপে ফুয়া লাগ আছে না নাই? মাতুকা কিতা লইয়া হো স্বার্থ লইয়া। কিতা লইয়া? আরো জোরে হো না, স্বার্থ লইয়া। ও যে ইস্কনরি গুনতে আমরা এক মুসলমান বাইরে শহীদ করি লইলা কিতা লইয়া? তার স্বার্থ উদ্ধার করবা লাগি নাইনি? ভারতে তার স্বার্থ উদ্ধার করবা লাগি বাংলাদেশে একটা দ্বন্দ্ব লাগাইতো স্যার, বিষয়টা অর্থ নাই নিবা। বিরাদরান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমরা কিলা আমার নাফরমানি করো, আমার মাছ লাভানির মাঝে ডুবাইল, তোমরা হলো আমার নিয়ামতের মাঝে ডুবাইল। এর বাদেও তোমরা আমার হুকুম অমান্য করো, মিশা মাতো, চুরি করো, ঘুষ খাও, নামাজ পড়ো না, রোজা রাখো না, দান্দা মান্দা করো, বউর উপরে অত্যাচার করো, প্রতিবেশীর উপরে অত্যাচার করো, গাঁও দেশের উপরে জুলুম করো, অন্যায়ভাবে বিচার করো, সমাজের মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া রাখো। ইটার উপরে আল্লাহ রাজি না নারাজ? রব্বুল আলামিন ফরমান কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা। সুবহানাল্লাহ, বড় করে হোকা। এরে তোমরা তো এক সময় আসলাই না। আমরা এই মহফিল বর্তমান অবস্থায় যেন সবচেয়ে বেশি বয়স্ক আমার দেখার মাঝে লাগের মনে হয় ও সাহ হইল ওলা নাই নিবা। এটা কি বয়স্ক তো ইনো আর কেউ নাই। ধরলাম আমরা তান বয়স 100,
এর ভিতরে আমরা অকল ভরে গেছি নানি মাথায় না জানি 100 বছর আগে আমরা কই আসলাম নি বড় করে খো আসলাম নি ইনো আবার বালাগন টানা তাইবার খবর উপর কোনটা আসিল নি দরখাস্ত আল্লাহর কাছে দিছিলাম নি বিনা দরখাস্ত বিনা পিটিশনে রব্বুল আলামিনে দয়া করি আমরা রে গরু বানাইয়া ফাটাইছেন এরে দেখো গরু বানাইয়া ফাটাইছেন বড় করে খাও মানুষ সৃষ্টির সেরা মানুষ বানাইয়া আমরা রে ফাটাইছেন আসমানে জমিনে চিল্লাইয়া খাও আলহামদুলিল্লাহ আমরা রে মানুষ বানাইয়া ফাটাইছেন আমরা দরখাস্ত দিছি না অত মায়া আমরা লাগি আমরা রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তান আদ দি বানাইছেন সুবহানাল্লাহ এর লাগি ইসলামের বিধান হইল কেউ যদি কেউরে মারিলে জানে তো ইসলামের শরীয়ত মতো মাররারেও কিতে দেওয়া হইতো না খাতল বা আমরা দেশি ভাষায় ফাঁসি দেওয়া হইতো না নি এখানে অত কঠিন শাস্তি এখানে তারে মারিলিস খার বানাইল জিনিস মারছো জুড়ে কো তোমার বানাইল না আল্লাহর বানাইল এর কারণে আল্লাহ কইন তোমার বানাইল জিনিস বাংলে তোমার দুঃখ লাগে আমার বানাইল জিনিস বাংলে কি আমার দুঃখ লাগে না আমি আমার বন্দারে বানাইছি আর তুমি তারে আতুড়া দি বাড়ি মারি মারছো আর নাই দাদি সেদ মারি মারছো আর নাই মুকুট কিল মারি মারছো তুমি আমার আতর বানাইল বস্তুখানে মাল্লায় এর কারণে তোমার লাগি আমি আইন দিছি পৃথিবীর তোমারও থাকার কোনো অধিকার তাই বলিয়া হোকা আমরা যত গুনাহ করি আল্লাহর মায়া আছে না নাই বড় করে হও না ইলা আইনি বলে বেনমাজিয়া করে মারিলে আর কোনো ফাঁসির সাজা নাই মাতবা গাঞ্জাখুর ঘুরে মারিলে আর কোনো সাজা নাই গাঞ্জাখুর জুয়াখুর হোকার ওলি হোকা যেই নৌকা আল্লাহর বানাইল বস্তু যদি তুমি ধ্বংস করো তে তোমারও ধ্বংস করো হইতো কথা ঠিক না ঠিক নাই তাহলে বোঝা গেল আমরা লাগি আল্লাহর মায়া আছে না নাই অত তার বাদে তাই তাজ্জুব হওয়ার বাদে তোমরা লাগি আমার অত মায়া বলে খিলা আচ্ছা আমরার মা বাবার মায়া আমরা লাগি নাইনি অথবা হুরুত্তায় কত উফতামি করে ও আমিও দেখি আমার নাতিয়ে কুফুরির গড় অত উষা 2-3 বছরের ভাত খায় না তেও কত লাড়ু লয় তেও সিংলা লয় তেও কিতা লয় তে কুত্তা আইয়র তে অমুক আইয়র তে তমুক আইয়র ওটা খর তো হিগে আখতা করলো ঠেলা মারি সেটা আড়াই দিল আমরার মা বাপে আমরা ওল্লা খাবাইছি মাত্র বা আমরার মা বাপে যদি আমরা এইলা খাবাই নত মায়া তারা মায় কোন সন্তান মারেনি না খানে সন্তানিকে মার বানাইলনি বানাইল খার আল্লাহর বানাইল তার বানাইল নাই এর বাদেও মা সন্তানের পিছনে পিছনে আটে ফুয়া তো আমিও আমার কথাও হইরাম 15-16 বছর হইব আমার আম্মা মারা গেছে আল্লাহ জন্নত নসিব করুকা হলে একবার তা আমিন হোক তো ওয়াজ তোনে যাইতাম তো রাত 1টা 2টা 2:30 হয়ে যেত তো দাড়ি জুতা দি ভাড়া মারলে কড়াত্তি ডাক দিত গরুর ভিতরে তো কিতাবা আইচ্ছ নি সুবহানাল্লাহ কত রাতকুর মাঝে আইলাই কিতা লাগি রই গেলাই না খেলে ও যে দাড়ি ফাড়া মারতেও গর্তনে কইলা কিতাবা আইচ্ছ নি এখানে বোঝা গেল আম্মা হজাক না ঘুমো নিজের বাচ্চাই গু বারে থাকলে মার ঘুমে হও না কোন কারণে বড় করে হোক মায়ার ই মাতা কি আল্লাহর মায়া আমরার লাগি কম না বেশ জুড়ে হও খিলা দেখো
আমরা রাত দিন 24 ঘন্টা ঘুম বাদে সারা টাইম খালি খাই মাতো না সারা টাইম খালি খাই ভাত খাওয়ার টাইমে ভাত খাই আর নাইলে চা খাই চা না খাইলে সেনর গুল খাই মাতো না কোনটা যেসা একটা বাঙালির মুখো আছে না নাই আছে লাগাই আমরা খাই আল্লাহ খাইন ও ইমানদার হল বড় করে খাও আল্লাহ খাইন মায় প্লেটো মাছ বাসিয়া মাখাইয়া নিজের বাচ্চার মুখ দেয় মায় খায় খায় রব্বুল আলামিনে আমরার জন্য সব ধরনের খানি রেডি করে রাখিয়া কইলা বন্দা তুই খাইতে থাক আর আমার গুণ গাইতে থাক আমার হুকুম মানতে থাক তুই খা আমি খাইতাম নাই তুই খাইয়া বড় আর আমার ইবাদত কর আমের খানি বাদ আল্লাহ ঘুমাই আপনারা মনে হয় ঘুমাই গেছে আল্লাহ ঘুমাই লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম রব্বুল আলামিন ফরমাইন আমার উঙ্গানি ঘুম তো আবার দূরের কথা উঙ্গানিও আর খেলে নাই ওই ইমানদার তুমি বুঝিয়া নেও তুমি বাইরে থাকলে জেলা তোমার মার ঘুমে ধরে না রব্বুল আলামিনের অবস্থা হলা ও আমার বন্দারে রাত 2টার সময় তোর গাড়ি অ্যাক্সিডেন্ট হইব 3টার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হইব 5টার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হইব আমি আল্লাহ যদি ঘুমাই যাই আর ওই সময় তুই ডাক দেশে আমার বন্দা তাহলে তোর ডাকো জবাব খেয়ে দিব আমার অত মায়া তোমারে আমি হইয়া দিছি তুমি এশার নামাজ পড়িয়া ঘুমাইও আর ফজরের রক্ত ঘুম থেকে উঠিও আরামসে ঘুমাইও কিন্তু আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য ঘুমাই না রে আমার বন্দা কোন সময় বিপদ পড়ব আর ফড়িয়া আমারে ডাক দিব আমি যদি ঘুমাই যাইতে আমার বন্দারে খেয়ে উদ্ধার করব कौन है ऐसा शफीक साहिब लुत्फ करम कौन है ऐसा शफीक साहिब लुत्फ करम बागबान ऐसा कहा है गुलसिता दर गुलसिता अल्लाहु अकबर बड़ा करे खाओ पूजा के लो अल्लाह घुमाइना खार हुआ आगे আমরার হও না কেনে আল্লাহ ঘুমাইন না খার হুয়াগে আমরার হুয়াগে আল্লাহ ঘুমাইন না আমরা খাইতাম আল্লাহ যদি খাইতা তে তাই নকলটা কি বড় নাই নিবা মাতো না দু আস্থা বালাগঞ্জর আওরাইনতে যা বুড়োদা নয় সারা বাংলাদেশে যা বুড়োদা নয় সারা পৃথিবী যে খেত হয় আল্লাহর এক কামড় হইল মাতোয়া আল্লাহর এক কামড় হইল নেনি এর লাগি আল্লাহ কইলা আমার খাওয়া বাদ তোমরা খাইয়া বাসো সুবহানাল্লাহ নাই আমি খানি বাদ দিলাইলাম তোমরা খাইয়া বাসো আমি ঘুম বাদ দিলাইলাম তোমরা কারণে ই আল্লাহ তাকে বেশি মায়া করনেওয়ালা আর কেউ আছে ও আল্লাহ এখন অত মায়া করার বাদেও তোমরা যে মিশা মাতো তোমরা যে চুরি করো তোমরা যে দুঃখাবাজি করো তোমরা যে দান্দাবান্দা করো তোমরা যে সুদ খাও তোমরা যে ঘুষ খাও তোমরা যে নমাজ ছাড়ি দেও তোমরা যে রোজা ছাড়ি দেও এটা কিলা করো সুবহানাল্লাহ হৌকা বড় করিয়া কাইফা তাকফুরুন কিলা করো এটা আশ্চর্য আমি ও তোতার বাদে তোমরা এটা করো কিলা কুরআন শরীফের তাফসীর থেকে একটা ঘটনা আপনারা বুঝাই দিই আল্লাহর মায়ার শুনবানি আপনারা না ইনশাআল্লাহ হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বর্তমান যুগের বিখ্যাত বুজুর্গ আলিম এবং মুফাসসিরে কোরআন তাই তাফসীরের কিতাব লেখেন তান তাফসীরের কিতাবও আল্লাহর এক নাফরমান বন্দার ঘটনা আনছিল সুবহানাল্লাহ নাফরমান বলতে কিতা বুঝলা আল্লাহর হুকুম মানে না না মানে
আল্লাহর হুকুম মানে না, চুরি করে, জিনা করে, ডাকাতি করে, বদমাশি করে, অনেক কিছু করে, এবং দুনিয়ার কোনো বাদ হাম নাই যেটা হে করে না। পাপ করতে 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 পাপ মানুষে যত করে পাপর লিপসা তত বাড়ে। তার লাগা বাড়িত আল্লাহর এক বান্দি পরমা সুন্দরী যুবতী বেটি 2-3 হুরুতার মা, কিন্তু চরম দিনদার। সুবহানাল্লাহ হইতে নাই। জানিয়া বুঝিয়া একটা মুহূর্ত আল্লাহর নাফরমানি করে না, আল্লাহ গাবাড়ির দেখাইতে জানিয়া বুঝিয়া একটা আল্লাহর নাফরমানি ছাড়ে না। বেটিওলা করে থাকা বারবার দিনদার, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, কিন্তু হে চোখ ফেলাইয়া বইছে ও বেটির ভাই। আরো জুড়ে গো, কিন্তু লাগাল তো ভাই না। এক মহিলার লগে কোনটা মারতে হইলে হি যুগ লাগাল হওয়ার দরকার নাই নিবা। ই যুগ লাগাল না পাইলে খালি নম্বরটা পাইলে তৈ যায় মাত্র না দু লাগাল তো ভাই না। আল্লাহ পাক পরবর্তীকারে আলম এক সময় রহমতে জোশ মারলো। এত বড় নাফরমান গুনাহগার বন্দারে আল্লাহ মাফ করিয়া দিত। আল্লাহ রব্বুল আলামিনের রহমতে জোশ মারছে। মার মায়া বেশ না আল্লাহর মায়া বেশ? একদিন ও বেটির এমন অভাবে দেখা দিল, 2-3 অক্ত হয়ে গেছে হুরুতায় খাইবার নাই। মাটিত পড়িয়া বাচ্চাইতে খান্দিরা সুবহানাল্লাহ হওয়া যায়। এখন এক মায় বাচ্চাইন্তর খান্দন সহ্য করতে পারে? আল্লাহ কিতা করতাম কিতা করতাম কিতা করতাম চিন্তা করতে 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 এখন তুকাইয়া দেখে হোক যে বদমাস কোম্পানি লিমিটেডর চেয়ারম্যান যে গুরু ও গুরু এতরা সয় সম্পদ আছে আর বাকি খেউরর তেমন নাই। ও খরচ আনলে অগুর গেছ থেকে আনতাম, আর বেটিয়ে মনে মনে কই নিগুর গেছ থেকে আনতাম। ইগুর তো আল্লাহর বড় করে আল্লাহর নাফরমান। বিপদ পড়িয়া হইলা আল্লাহর কিতা করব যাই গিয়ে পা সুবহানাল্লাহ হুকা। হে তো অতদিন ধরে বই থাকছে জানি সাইয়া, কিন্তু সম্ভবর আজ গিয়া বেটিয়ে যখন ডাক দিয়েছেন বাড়ির তার বউরে ভাবি বাড়ির নিগো হি বেটিয়ে ভালোইয়া কইলা দোয়াই আল্লাহ রাফাত আপনি তো কোনোদিন ইটা পাই আইন না আইল কিলা আইলা। হে তার রুমত তো নিয়ে জানাল্লা ভাই সাইয়া দেখে হৌ যে না হৌ যে শিকার ভাই সাইয়া বইছিল আইজও শিকার তার হলর তোলে ডাক দি কইলে বই দো ভাইও দেখি তোমার কিতাবে অবস্থা। বেটি একবারে হরদা হরদা করিয়া সামনে কিতা কবইন লে ভাই সাহেব 3 অক্তর মাঝে আমার হুরুটা খাইছি না সুবহানাল্লাহ হুকা। বাচ্চাই তোর খান্দনে করো ঠিকঠাক পারছি না, আইসি আপনার কাছে আমার 50টা টাকা খরচ দেউকা 1 মাসও লাগি আমি জেলা বাড়ি মেহনত মঞ্জুরি করিয়া আপনার ঋণ মারব। সুবহানাল্লাহ হো না বড় করিয়া মারার খেয়ালের লাগি তো 50 টাকার কথা এত না। আর ঋণ মারার খেয়াল না হইলে চাচা 5000 কোটি টাকা আমারে দেওয়া। আজ কি বার? আজ তো মঙ্গলবার না বুধবার, সামনের বুধবারের আগে আগে দিলাই তোমার সালর তুলে বইয়া বইয়া গেল গিয়ে দিবনি মাথো না। মরার ঘরে তার খরারও না ধরা পর্যন্ত দিবনি। ইউটে কইলা 50টা টাকা রে ভাই। আজকাল কোর কথা হিসাব হিসাবে কইয়ার 50 টাকা, এই সময় কোর যুগ হিসাবে আরো কম আছিল। আমার বাচ্চা কিন্তু কোনো রকম এখানত খাওয়াই দিলে কিন্তু তার জান খান বাঁচব। ভাই সাহেব যদি দয়া করে আমার সাহায্য করো। বউ
তার বউটা কইছে এই নোটিস দে আজকাল আমরা ক্রেডিট নেয়নি বাইরে হ্যাঁ মেহমান খেয়ে গেলে খিচাইতে হয় নোটিস জিরো লাগান মুখে দিয়ে লটাই লটাই খাইতে হয় নোটিসের মাঝে কিতা বললে চা ফুটা দে না তো না এর বাদে বাঙালি কোনটা ফান দে হিগে কয় আমার বইন দে নোটিস দে সেমাই দে চা দে ফান দে বেটিয়ে দেখে রে গিয়ে তো আমার বড় হতর করে সুবহানাল্লাহ বড় করে হোকা কিন্তু কাফিরর ভিতর বালা না বাদ বড় করে কও বালা না বাদ হে খাওয়াই বাইয়া 500 টাকা নোট বার করছে নাও হেঞ্জুড়া ধরে হইলে আমার পক্ষে অত টাকার ঋণ মারা সম্ভব এ হয় আবুন্নি কোনটা বুঝস না বুঝিয়া যা দেওয়া লাগতো না নাউজুবিল্লাহ বলো না বেটির বুঝো ফরছে না ফরছে না আরে দেওয়া লাগতো না কোন দিন কোন বালা কোন জায়গা তাইবে খালি ওখানটা হইয়া যাকি টেকা দেওয়া লাগতো না নাউজুবিল্লাহ বেটি হইয়া আল্লাহ ওরা খাইতাম না স্যার তোমার কিন্তু ভাই আমার উপাসে মোরাও বালা তেব আমার আল্লাহরে নারাজ করবার হে হয় রে টেকা ফিরত দিবে ও দেখ পিস্তল গুলি করে দিবে আগে হইলা কোন দিন কোন বেলা কোন জায়গা তাইবে হইয়া থাকি এখন ফিরত দিলেও বিপদ আর নিলেও কিন্তু জান বাঁচানি কিতা হোক বড় করে হোক ই ফরজিব হলে বুঝইবা নমাজ ফরজ ইকান বুঝই না আরো বেটির ভাই না চাওয়া ফরজ ইকান বুঝই না কিন্তু জান বাঁচানি ফরজ ইকান বুঝই হকলে বিরাদরান ইসলাম আল্লাহর বান্দিয়ে দেখলা করে দি যাইবারও ভত নাই আগে দিয়া গইবারও ভত নাই মনে মনে কইলে আল্লাহ তুমি ছাড়া কোনো উপায় নাই তোমার উপরে ভরসা করি লইয়া যাই আর কি তুমি অকলতা ভারো সুবহানাল্লাহ বড় করে হোকা আমি লইয়া যাই আর কি তুমি সবটা ভারো গেছেন কি বাড়িত বিষয়টা বুঝিয়া গেছেন না না বুঝিয়া আচ্ছা আপনারা কোনছেন বেঠি এখন দুঃখ কইবা খার গেছে বড় করি হোক ও রব্বুল আলামিন করদা মাহ কে আজমন মি সজদ করদা মাহ কে আজমন মি সজদ আয় খুদা কুন কে আজ তুমি সজদ হে রব্বুল আলামিন আমি তো বিপদ পড়িয়া একটা করবার করি লাইছি রব্বুল আলামিন এখন আমারে উদ্ধার করা তোমার কাম ওখানটা আল্লাহ তুমি করিয়া দেও নমাজ পড়রা তওবা কররা কান্দিরা চকুর পানি বাসাইরা দিন যায় রাত যায় দিন যায় রাত যায় কোনো সমাধান নাই এখানে ঠিক তারিখ আইছে সুবহানাল্লাহ বড় করে হোকা আমরা লেখা দিবানদার হইলে কইলা মানে আল্লাহর খানো টাটা পড়ে গেছে এটা হৌরা নাইনি হইতে 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 আল্লাহ আর আমার ডাকার শুনুন না বেটিও কই না আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমার ডাক কও না রওনা দিলেই শুন ওয়াদা মতো জায়গায় যাইতা গেছেন কি গিয়া দেখুন হিগু তো বুক্কা বাগলা খান বাত বেটি খালি যেমনে কিছু দৌড়ছে এত জাফটা মারিয়া দেখে ই বেটির শরীরে ভূমিকম্পর মতো কাফের আল্লাহু আকবার হইবা দি বড় ভারি ভূমিকম্পর মতো কাফের ওই সময় হে জিকাইল তার নাম হইল কিফিল কিতার নাম হোকা কিফিল হে কইল গো বইন তো খাপ খাপো খানে ও তো ডর ডরাও খানে
আমি তো তোমারে ইফটিজিং করিয়া আনছি না, আমি তো তোমারে তোমার ইচ্ছার বিরুদ্ধে আনছি না, তুমি তোমার ইচ্ছায় আইলা, এতে অত ডরা ওখানে। আল্লাহর বান্দিয়া তখন বাঙ্গা বাঙ্গা আওয়াজ দিয়া কইলা, রে ভাই বিপদ পড়িয়া তোমার কাছে আইসলাম, আইয়া আমার বিপদ আরো বাড়ি গেছে। আমি আজকে তোমার লগে যে খাম করবার লাগি আইছি, আমার জীবনে আমি জানি বুঝিয়া আমার রব্বুল আলামিনের কোনো নাফরমানি করছি না। আজ যে অত বড় গুনাহ করতাম, কাল কিয়ামতের দিন আমি কি জবাব দিব, এই ডরে আমার শরীরে থরথরাইয়া কাঁপে। ইমান আছে না নাই? জোরে হয়, ইমান আছে না নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতে জোশ মারছে, আর ওই সময় বেটির কথায় কিবিলর ভিতরে গিয়া ধাক্কা দিছে। হে কইল, গোবন তুমি তো জীবনে একবার উফাফ করতে ডরাই রে, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিবাই? আমার জীবনে যে কত হাজার বার এই ধরনের ভাব করছি তার কোনো হিসাব নাই, কাল কিয়ামতের দিন আমি কিফলর কি অবস্থা হবে? কইয়া ওয়া থরাইলিস পরাইয়া কইলে এক কথা হল, তুমি সাক্ষী, বড় করি সুবহানাল্লাহ হুকা। ও আমার বোন, তোমারে সাক্ষী রাখি আমি আল্লাহর দরবারত তওবা করলাম। আমার জীবনে যা গুনাহ করছি এর উপরে শর্মিন্দা হইলাম আর তওবা করলাম। তোমারে সাক্ষী রাখিয়া কইয়ার আজ থাকি যতদিন বাঁচিমু আমার মাবুদর নাফরমানি করতাম না। আল্লাহর নাফরমানি করলে আল্লাহ দুঃখিত হইয়া কইন, কাইফা তাকফুরুন, ও নিমকারামর দল, তোমরা কিলা আমার নাফরমানি করো? আর বন্দায় যদি তওবা করে কয় আল্লাহ আর আমি তা করতাম নাই, তখন রব্বুল আলামিনে কইন আমার বান্দারনে রহমতের অভাব নাই, কতখান নিতে লইয়া যা। সুবহানাল্লাহ। বেটিরে হইলে কাম করো, টেকা যে ভাষ্য তোমারে দিছিলাম, এখন তোমারে আমি আল্লাহর ওয়াস্তে দান করিলাম, এখন আর তোমার দেওয়া নাই। তুমি যেলা ইজ্জতে আইসো না, ইজ্জতে বাড়ি যাও, পারেননি আল্লাহ মাথো না। একবারে মেইন জায়গাটা নিয়া বেটির ঋণও মারাইয়া দিলা, ইজ্জতও বাঁচাইয়া দিলা, আর লগে হও জালিম রে আল্লাহ ওলি বানাইয়া দিলা। আল্লাহর কি মনসা? হেতারও তোবা উবা করিয়া বাড়িতে গেছে, গিয়া ঘুমাইছে। আর ঘুমাইছে যে ও গুমো রাইত তার মৌত হয়ে গেছে। হাই রে হাই, দুই তিনজনে সুবহানাল্লাহ হইলা রে, আর কেউ হইলা। ও ভাই, আমরার মৌত গুমো হয় না নি বহুত অংশ, তাহলে বোঝা গেল গুমো যদি মৌত হয়ে যায় তে সর্বক্ষণ আমরা মৌতর সামানো লাগি তাইয়ার টাকা দরকার নি না? দরকার নাই। গুমো মরতে পারো, গাড়িত মরতে পারো, বিমানও মরতে পারো, লন্ডন মরতে পারো, আমেরিকাত মরতে পারো, হৌর বাড়ি গিয়া মরতে পারো, বেহির বাড়ি গিয়া মরতে পারো। মৌত সর্বক্ষণ তোমার লগে আছে, কাজেই সর্বক্ষণ তুমিও মৌতের জন্য প্রস্তুত থাকো। ঠিক না? ঠিক না? যদি হো ঠিক। এখন তো মৌত হয়ে গেছে বেটারি, কান শুধু জানোই না আল্লাহ, তার বউও বলতে পারে না। এখন হে যে হিন তৌবা করছে আর বেটিরেও আল্লাহর ওয়াস্তে দান করছে, তার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, হে আল্লাহর ওলি হয়ে গেছে না? মাথুন না খেতে কৌটে তারে বেকসুর খালাস। কিন্তু গুম তলে উঠিয়া তো বহুত মানুষে মিষ্টি বাটিবা, তার মৌতর খবর উঠলে দোয়াই আল্লাহ গরু গুণ বলে গরু তোয়া যাইব আনা বান্ধিয়া মাথা দেখা যাবা। ফুড়িন গুণ স্কুল তো আইবা ইজ্জতে হুরমতে, দোয়াই আল্লাহ আর বইন বাগনি গুণ তোর ইজ্জত পাসিব, মিষ্টি বাটরে খাফির মরছে রে। আল্লাহর কথা হইল আমি যখন তারে নির্দোষ খালাস দিলাইলাম, এখন আমার বন্ধা হলে তারে দোষী হইতা নি? হ্যাঁ, দোষী হওয়ার তো কোনো কারণ নাই। কিলা নির্দোষ হতাম?
তফসিরর কিতাবর মাঝে লেখছই নাফরমান মারা যাওয়ার বাদে ফজরের আক্কানো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ তাকিয়া ফিরিস্তার মাধ্যমে অথবা জিন্নাতর মাধ্যমে আস্থা ই থানা ই জিলা জুড়িয়া ফজরের আক্কানো আওয়াজ দেওয়া হয়েছে, হে অমুক জেলার মুসলমান হল, যদি কোনো বেহেশতি মানুষের জনজা পড়ার তোমরার খেয়াল থাকে তে খাইল 10টার সময় কিফলর জনজা হইব, তার জনজাত গিয়া হল শরিক হইব। ঘুমতনে উঠার আগে আওয়াজ খুব কাছে খানাখানি শুরু হইব নানি, কিতা হইল রে কিতা হইল রে, ইগু তো বদমাস নম্বর 1, ইগু ডাকাইত নম্বর 1, ইগু মদকুর নম্বর 1, ইগু সন্ত্রাস নম্বর 1, যেটাত নিয়া ফেলাও হে নম্বর 1। এখন কিতা হইল রে, মানুষ জনজাত যাইতে যাইতে দেখা যায় ই এলাকার যত ওলি আউলিয়া পীর ফকির আলিম উলামা দরবেশ সুর ডাকাইত লাঠিয়া বদমাস সব তার জনজাত। এখন দেখা যায় লক্ষ লক্ষ মানুষ তার জনজাত শরীর। মানুষ তো তাজ্জুব কি হইল, ইকান খোলা কিছু মানুষ আসেন নানি জগিন, অন্তর খোলা মানুষ আসেন নানি, এরা চোখ মজিয়া হইলে রে আল্লাহ কিতা হল্লাই তো বুঝলাম না, সুবহানাল্লাহ কও না, কিলা কিতা বিষয় বুঝলাম না, আল্লাহ টান টানর দিল ডালি দিলা ইলা বুঝতাই না, তুমি তাই কিফলর বাড়ির যাও, বাড়িত গিয়া তার দুয়ারর সালামির উপর ইকানোর নাম চৌকাট নাই নিবা মাতো না, তার চৌকাটর বায়ে সাইয়া দেখিও আমার বেশ চিয়ক করে লেখা আছে কাদ গাফারাল্লাহুল কিফলা। সকল বাড়িত গিয়া দেখো উলামায়ে কেরামে একবারে সোনালি অক্ষরে লেখা আছে, আল্লাহ ফরমাইন নিশ্চয় আমি আমার কিফিলরে মাফ করে দিলাইছি। মার মায়া বেশ না আল্লাহর মায়া বেশ, বড় করে খাও না, তা হইলে ই আল্লাহর হুকুম মতো জিন্দগি করার দরকার আছে না নাই, জোরে বলো আছে না নাই, ই আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই, হাত তুলা মারি খাও, হাত তুলা মারি খাও। এখন তাকে আমরা ফাঁসক তকলে নামাজ পড়বনি ইনশাআল্লাহ, আল্লাহর নাফরমানির কাজ বাদ দিবনি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমরা হগলরে ওলি বানার ব্যবস্থা করি দাও। কিফলে কিফলে বেটিরে যে টেকা দিছিল কার ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে দেওয়ায় আল্লাহ তারে ওলি বানাইছে। আমরা এখন আল্লাহর ওয়াস্তে দেওয়ার সুযোগ আছে না, কই না হোক, বড় করে হোক, আছে না নাই? এই যে মাদ্রাসায় আপনারা ডাকছে আজ থেকে কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসার যত কোরআন তিলাওয়াত হইব, যত কিতাব মুসলা মাসাইল শিখা হইব, যত মানুষে শিখবা আমল করবা, কিয়ামত পর্যন্ত আপনার নামায় আমল সম্পূর্ণ সওয়াব দেওয়া হইব। 10 মিনিট আমরা বই খেয়ে উঠতাম না, ওয়াদা দেও খাও, বড় করে খাও ইনশাল্লাহ। তে কয়েক লাখ টাকার ব্যবস্থা দেওয়া মাদ্রাসা এখান তো হইতো, এটার বহুত কাম বাকি। আলহামদুলিল্লাহ বাক্কা কয়েক বছর আগে দেখলাম টিনের গড়ে গান্লা জুলা, এখন আল্লাহর ফজল করমে বিল্ডিং হয়েছে, এই বিল্ডিং সুন্দর হইতো না নি? আচ্ছা পয়লা আমরা 1 লাখ টাকার বাজেট করি, হলে ইনশাআল্লাহ হোক। আর 10 জন মর্দে মুমিন রেডি হয়ে যাও যে আল্লাহ আমারে মাল দিছে, কিফলে যদি কত বড় গুনাহগার হইয়া আল্লাহর ওয়াস্তে এক মানুষরে দেওয়ায় আল্লাহ তারে ওলি বানাইতে পারেন, যে আমি তো ওলা জায়গা দিয়ার যেখান থেকে হাজার হাজার ওলি ওগুলোর জন্ম হইব, 10,000 টাকা আমি দিব, আল্লাহ তুমি আমারে ওলি বানাইয়া মৌত করিও, আপনারা ওগুলো দোয়া করবানি। একজন মর্দে মুমিনে হাত তুলা দেও চাই, আল্লাহ তোমারে মাল দিছে 10,000 টাকা দিয়ে সাহায্য করতে হয়, এখন পারো না, যখন পারো তখন। কিফলোর মতো ডাকাইতে যদি অলি বানাইতে পারো, আমরা তুমি অলি বানাইতে পারো না নি? আল্লাহ 10,000 দিবার লাগি তোমার একজন বন্দারে তৌফিক দেওয়া, হলে আমিন হোক কাছে বড় করি। ইয়া আল্লাহ আমরা সওয়াল করি, আর যেইন ফয়লা হাত তুলবা
তোমার বন্দারে ওলি না বানাইয়া মাটির তল করিও না বড় করি আমিন হৌকা ও হৌকা করে ভাই সবে হাত তুলছই নাম হৌকা কেউ জরিফ মিয়া কোন গাঁও নবীনগর জরিফ মিয়া সাহেব নবীনগর পয়লা নম্বর 10,000 টাকা আমার জওয়ান ভাই হল তুমি তাই যদি আল্লাহু আকবরের আওয়াজ বড় করে দেও আল্লাহ তোমারে তোমার তান্ডে বড় বড় বেমার আজার থেকে হেফাজত করবা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দ্বীন ইসলাম দ্বীন ইসলাম ইয়া আল্লাহ তোমার বন্দায় ও নিয়তে দিছেন মরার আগে তুমি তান্ডে ওলি বানাইতাই আমরা হলে তোমার দরবারও ভিক্ষা চাইয়ার আল্লাহ সরকার বরকতে তোমার বন্দারে ওলি না বানাইয়া আল্লাহ মাটির তল করিও না বড় হরি হৌকা আমিন 2 নম্বর 10 আরেকটা নাম দেখি আর খুব কম সময়ে যারা পার বাইরে লাগে 2 নম্বর 10 মাদ্রাসার বিল্ডিং করতে লাগতো মতো হিসাবে কইরা দেখরাই এখানে জাগাত লাগি যার তুমি কোরআন পড়নেওয়ালা ওগুলোর মাথার ছাদ দেও আল্লাহ হাসরের মাঠে তোমার আরশের ছাতর তলে জায়গা দিবা আসো 2 নম্বর 10 নেওয়ালা কোনো ভাই ইয়া আল্লাহ আল্লাহ তুমি একটাই না ছুটাই দাও কৌকা আমিন আর যেই না তুলে আমারই আমরা রে ছুটাইবারে বা আল্লাহ সকরাতে কবরে হাসরে জায়গাটো তাই না একটাই তোমার রহমতর হাত তুলে আমারই ছুটাই দিও বড় করে আমিন হৌকা চাই আসুন কোনো ভাই 2 নম্বর 10 নাই মোস্তমিল সাহেব ওখান কইছেন 60 ডালাই করতা রোড সিমেন্টের দরকার ওলা নাই নিবা সিমেন্ট ঠিক আছে পয়লা 5টা সিমেন্টের আওয়াজ দেউকা দেখি 100 ভাইয়ে 5টা সিমেন্ট ডালাই সময় দিলেইবা 3000 থেকে সামান্য বেশি একজন মধ্যে মুমিন আল্লাহর ঘরের সাত করি দাও আল্লাহ তোমার আরশের ছাতর তলে জায়গা দিবা 3টা কি কম পয়লা 5টা সিমেন্টের বস্তা 20 জনে যদি দেও 100 বস্তা হয়ে যাব পয়লা একজনে ছুটাই দেও বাদে যত ফাঁস আইব সমান সব আল্লাহ তোমার আমল নামাত দিবা মাশাআল্লাহ মোবারকপুরের জনাব ফজলুর রহমান সাহেব পয়লা নম্বর ফার্স্ট ব্যাগ হলে বড় করি আলহামদুলিল্লাহ হও আর জওয়ান হলে তকবীর দাও নারায়ে তকবীর আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ তোমার বন্দারে তোমার আরশের ছাতর তলে জায়গা দিও আল্লাহ দুনিয়া আখিরাতের বুরাই থেকে হেফাজত করো বালাই নসিব করো আমিন হৌকা 2 নম্বর ফার্স্ট ব্যাগ হো এক ভাইয়া তুলছ হায় রে হায় আব্দুল আহাদ আমরা নবীনগর আব্দুল আহাদ নবীনগরের জনাব আব্দুল আহাদ ভাই 2 নম্বর ফার্স্ট ব্যাগ আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর নবীনগর আব্দুর রহমানের বাপের 2 ব্যাগ আর তার মামা 3 ব্যাগ নবীনগরের আব্দুর রহমানের আব্বা 2 ব্যাগ আর তার আব্বার সম্বন্ধিক বা হালা তার মামা তাইন দিবা 3 ব্যাগ হইল 3 নম্বর ফার্স্ট ব্যাগ আলহামদুলিল্লাহ হৌকা বড় করিয়া নারায়ে তাকবীর আয় আল্লাহ কবুল করো মঞ্জুর করো যারা তোমার ঘরের ছাদ তৈরি করে দিরা তুমি আল্লাহ তাআলারে তোমার আরশের ছাতর তলখানো জায়গা দিও হলে হৌকা আমিন 4 নম্বর ফার্স্ট হে
আব্দুল মনিম সাহেব মতন সাহেবের বাগনা 20 বস্তা বড় করে তকবীর দাও নারে তকবীর নারে তকবীর আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ তোমার বন্দারে মৌতর আগে আগে বলি বানাও কিতা নাম আপনার ও ফজলুর রহমান সাহেব আমেরিকান বনির নামে 5 ব্যাগ লন্ডনী বনির নামে 5 ব্যাগ আইলো আরো 10 ব্যাগ বড় করি আলহামদুলিল্লাহ হলবা নারে তাকবীর 10 আর হনো আসিল 15 25 আর 20 আরো 5টা হইলে 50 উড়ে 10 বস্তা রনি তার ওয়াইফ অসুস্থ মাশাআল্লাহ ভাই রনি মিয়া 10 বস্তা নারে তাকবীর কিতা আল্লাহু আকবার হোরে বেটাইন হিয়ালু যাইতা নাই তনে হরিয়া আর শয়তান হরতো নারে তাকবীর দ্বীন ইসলাম ইয়া আল্লাহ কবুল করো মঞ্জুর করো যারা তোমার ঘরের সাত ডালাই করে দিরা আল্লাহ তুমি খালি হাসরের ময়দানে তোমার আরশের ছাতর তলে তারার জায়গা দিও বড় করে হোক আমিন 55 আরেক 5 হইলে 60 ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ যেন 5 দিয়া 60 পুরা করবা তুমি আল্লাহ তান দিলের সব জায়েজ মুকাসিদ পুরা করে দিও হলে আমিন হোসাই দেখি আল্লাহ আমরা আমিন খান তোমার কোন বন্দারে দিছো 5টা বেগ হইলে 60 পুরা হয়ে যায় হও দেখো এগুনতে দাঁড়িয়ে খালি খাইতা করে মাইর করলা ও হন্য যতজন দাঁড়িতে আছেন দরিয়া নিয়ে 5 বেগ দেও খাওয়াইলি তাই এমনি 5 বেগ দেওয়ার কাছে খাও রশিদ মিয়া 5000 টাকা দিবা তাই না ছিল হোসেন জনাব রশিদ মিয়া জনাব রশিদ মিয়া সাহেব নবীনগর 5000 টাকা দিব আলহামদুলিল্লাহ নারে তাকবীর আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ তোমার বন্দার দিলের জায়েজ মুকাসিদ পুরা করো অ্যাক্সিডেন্ট করছেন আল্লাহ তোমার বন্দার হায়াত বরকত দাও সুস্থতা নসিব করে দাও খালি আমিন হও 5 বেগ হইলে 60 ফুরে একজন মর্দে মুমিন আল্লাহ আপনারে 5টা আঙ্গুল দিছে রে বা ইসলামের মূল ফাঁসের উপরে থইছে নমাজ আল্লাহ 5 ওয়াক্ত ফরজ করে দিছে আল্লাহ সকল ফাঁসের উপরে তোমারে আমলের তৌফিক দিবা 5টা বস্তা দিয়া 60 খান পুরা করে দাও ইয়া আল্লাহ আমরা মুখ বাসাই আর তুমি বুক বাসাও হোক আমিন আল্লাহ যেন 60 পুরা করে দিবা তানরে 360 আউলিয়ার লোকে আল্লাহ তুমি হাসর করিও বড় করি আমিন হোক চাই আর দোয়া খান একজন ইমানদারে নেওসাই 5টা বস্তার আওয়াজ দাও 5 বেগ জি জাকারিয়া প্রসন্নপুর 5 বস্তা প্রসন্নপুরের জাকারিয়া ভাই 5 বস্তা দিয়া 60 পুরা তাকবীর আসনি জোয়ান হল নারে তাকবীর নারে তাকবীর দ্বীন ইসলাম ফিরোজাবাদ মাদ্রাসা নারে তাকবীর আল্লাহ কবুল করো মঞ্জুর করো তোমার বন্দায় আমরা 60 পুরা করে দিছেন রব্বুল আলামিন তুমি তোমার বন্দারে 360 আউলিয়ার লগে হাসর করো আমিন হোকা ও 60 গাঁটটাকেও ছুটাই দাও 5টা দিয়া আল্লাহ তোমারে সক্রাতর গাঁট ছুটাইবা হলে আমিন হোসেন 60 গাঁট খান কেউ 5 বেগ হইয়া ছুটাই দেও আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ খালেদি ছুটাইতাই তাই সক্রাত আখটিলে তুমি ছুটাইও কবরও আখটিলে তুমি ছুটাইও হাসরও আখটিলে তুমি ছুটাইও আমিন হৌকা বড় করিয়া ইয়া আল্লাহ ফুলসিরাতর ফুলও আখটিলে ছুটাই দিও আমরা 60 গাঁট 5 হইয়া ছুটাইতে একজন বন্দায় 5টা সিমেন্টের বস্তা বাল্লাগঞ্জের মাটিতে আখটি দিতাম নিল আল্লাহ তুমি ছুটাই দাও আপনারা খালি আমিন হোক আল্লাহ খারেদি ছুটাইবা হইতে পারত নাই এমন হইতে পারে আল্লাহর কোন বান্দিয়ে বেটাই নিয়ে দিতে পারে না কোন বেটিয়ে কই দিবা 5 বেগ সিমেন্ট দিয়া 60 গাঁট খান ছুটাই দাও
মাশাআল্লাহ দেখছো দিয়েছে জনাব শেবুল আহমদ সাহেব আসামপুর ফার্স্ট ব্যাগ দিয়া আমরা 60-এর গাছ ছুটাইছেন আপনারা বড় করে তাকবীর দেওয়ালে 70 পুরা করে দিতা নারে তাকবীর নারে তাকবীর দ্বীন ইসলাম ইয়া আল্লাহ তোমার হাবিবে ফরমাইছেন দুজখর মুখ বিরাট এক পাথর ছাড়া হইছিল ওগু 70,000 বছরে মুরো গেছে নাউজুবিল্লাহ হাবিবর আব্বাই 2000 টাকা নগদ দিছেন আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও 70 পুরা করিলাও ভাই আল্লাহ 70,000 বছর বছরে দে দুজখর মুরো ফাত্তর গেছে ও সদকার বরকতে আল্লাহ তোমারে ও 70 পুরা করার বরকতে এই জাহান্নাম থেকে আল্লাহ হেফাজত করবা সুবহানাল্লাহ ওয়াই দেখো আমিন হইতে পয়সা লাগেনি একজন ইমানদার খাড়াও বলে আল্লাহর রসুলে কইছে সদকা করলে আল্লাহর গজবর আগুন ঠান্ডা হয়ে যায় আল্লাহ আমার উপরে আমার খানদানের উপরে দুজখর আগুন ঠান্ডা করি লইতা আমি 70 পুরা করে দিলাম 5 বস্তা দিয়া ইয়া আল্লাহ খারে দি দেওয়াইতে মাশাআল্লাহ ভাই সাহেবের নাম হোক চাই নাম দুর্গা আব্দুল মালিক জনাব আব্দুল মালিক সাহেব কোন গাঁও রাধাকুনা জনাব আব্দুল মালিক সাহেব রাধাকুনা ফার্স্ট দিয়া 70 পুরা আলহামদুলিল্লাহ হোসাই দেখি বড় করি আর তাকবীর দাও নারে তাকবীর দ্বীন ইসলাম ইনশাআল্লাহ 100 পুরা হইতো আরিফুর আম্মা মাদ্রাসা আরিফ তার আম্মা মুস্তাদ তান আম্মায় দিবা 3 বস্তা মাশাআল্লাহ নারে তাকবীর ইয়া আল্লাহ তোমার বান্দির হায়াত বরকত দাও তান আওলাদ ও খানদান ওলি হল পয়দা করি দাও কও না বা আমিন আল্লাহ বেটিরে দুনিয়া আখিরাতর বালাই দান করি দাও আমিন হৌকা আর আরেক বেটায় 2টা দিয়া 5 পুরা করে দিলাও জিলুমিয়া সাহেব মোহাম্মদপুর 2 বস্তা দিয়া 75 নারে তাকবীর বঙ্গবন্ধু কত ইংরেজিত বললাবা কও না দেখি বড় করে কও জনাব মাহমুদ আলী সাহেব নগদ দিছেন 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ জান মাল ইজ্জত আবরু বাড়াই দাও হৌকা আমিন আরো 2টা হৌকা ও হৌকা এক যুবক ভাই হাত তুলে মারছে আসামপুরের নাজিম আহমদ 2 বস্তা 77 নারে তাকবীর ইয়া আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ তার জওয়ান কিত বরকত দাও হও না আমিন আল্লাহ জওয়ানি বয়সের মউত থেকে হেফাজত করো আল্লাহ নেক আমলের তৌফিক দাও আরশের ছায়ার তলে যে জওয়ানক লরে জায়গা দিবাই আল্লাহ ওই যুবকরে তারার দলভুক্ত করি দাও তৈরুন্নেসা মাস্টার নিয়ে কয়েকটা টাকা দিলে আল্লাহ কবুল করো আনোয়ার হুসাইন 1000 টাকা 77 হয়ে গেছে 3টা বস্তা খুঁজে এখন জনে 80 পুরা করে দিলাও না বা আচ্ছা আপনার বালাগইন তৈয়ম্মর ফরজ কটা জুড়ে বলো শুকর সময় তৈয়ম্মম হরই না বিপদ হরিয়া যেন 3 বস্তা দিয়া 80 পুরা করবা হলে দোয়া করো আল্লাহ তানরে দুনিয়া আখিরাতের বিপদটাকে হেফাজতে রাখতা হলে আমিন হৌকা বড় করিয়া আর একজন মর্দে মুমিনে 3টা বস্তা দিয়া 80 পুরা করি দাও নবীনগর বদরুল ইসলাম ফার্স্ট ব্যাগ সিমেন্ট আর নগদ 500 টাকা দিয়েছেন তার মা বাপ শাশুড়ি নবীনগরের ভাই বদরুল ইসলাম সাহেব নগদ 500 টাকা সিমেন্ট আরো 5 বস্তা নারে তাকবীর আল্লাহ কবুল করো মঞ্জুর করো 82 সাদিক ভাই উপজেলা আর হোসেন ভাই মোহাম্মদপুর দুইজনে মিলে 5 বস্তা দিবা সাদিক মিয়া সাহেব উপজেলা আর কে হোসেন নাই হুসাইন
হুসেন ভাই মোহাম্মদপুর উপজেলায় আর মোহাম্মদপুরে মিলিয়া আরো 5 বস্তা। নারে তাকবীর। 82 আর 5 কতবা কও না 87। মাশাআল্লাহ ভাই শাকিল আহমদ 2 বস্তা 88 89। নারে তাকবীর। 1 বস্তা দিয়া কেউ 90 পুরা করে দাও। ও দেখো কো ভাইয়া তুমি নাম হো ভাই বেটা নগদ দিলেইরা বাপ কা বেটা বন্দুক কা গুল্লি। ও নাম কি আপনার? আব্দুল ওয়াহিদ, হাফিজ আব্দুল ওয়াহিদ। হাফিজ আব্দুল ওয়াহিদ মাদ্রাসার সাবেক ছাত্র। তান বইন অসুস্থ, তাই আমরা 90 নম্বর 1 বস্তার দাম নগদ দিলেছেন। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ এই সদকার বরকতে তান বইনগুর হায়াত বরকত দাও, শিফায়ে কামিলা আজিলা নসিব করে দাও। আমরা মাদ্রাসার পাশে বাসায় আব্দুর রহিম, তার মা অসুস্থ, তাই 10 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ। মাদ্রাসার এখানে নিকটে বাসা আব্দুর রহিম ভাই, তান মার বিমারর শিফার ওয়াস্তে 10 বস্তা দিয়া 100 পুরা। নারে তাকবীর। না হইছে না বা 100 পাওয়ার তাকবীর হইতো। নারে তাকবীর। দ্বীন ইসলাম। ইয়া আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তোমার বান্দা তার মার শিবার লাগি 10 বস্তা দিলা। আল্লাহ তুমি তোমার এই সদকার বরকতে সদকারে কবুল করো, আর তোমার বান্দির হায়াত বরকত দাও, বিমাদ রে শিফা দাও। আল্লাহ আওলাদ রে নেক হায়াত দান করো। বড় করে হোকা আমিন। মোহাম্মদনগরের ইমাম সাহেব এক বস্তা। মোহাম্মদনগরের ইমাম সাহেব 1 বস্তা 101। নারে তাকবীর। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। 2 নম্বর 1 বস্তা হোকা চাই দেখি। কিতা নাম? জি কোন গাঁও? হাসিপুরের আনোয়ার আহমদ সাহেব 2 নম্বর 1 বস্তা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তাইন তাইন আমরা 100-র ঊর্ধ্বে গেছেন, তুমি টান টানলে 1000-এর ঊর্ধ্বে নেও। মাদ্রাসার সাবেক ছাত্র হাফিজ এনামুল হক 1 বস্তা। মাদ্রাসার সাবেক ছাত্র হাফিজ এনামুল হক 3 নম্বর 1 বস্তা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জিন্দা মুর্দা तमाम রে মাফ করে দাও। 4 নম্বর এ ভাই উঠিও না রে বা, সদকার বাদে নি দোয়া কবুল হয়। এখন তো ইয়া শয়তানে তুয়া তান্ডে কইবে ইগিয়ার ওয়াজ করতে না, খালি চিন্তা করব নাকি না বাজি দিবে কোনটা। সদকার বাদে দোয়া কবুল হয়, নবীর হাদিস 103। 4 নম্বর 1টা বস্তা খৌকা। ও মুরব্বী চাচা ইসমাইল আলী কোন গাঁও? খরসারপার। খরসারফার। ইসমাইল আলী ইসমাইল আলী সাহেব খরসারফার 4 নম্বর 1 বস্তা। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। 5 নম্বর 1টা খৌকা। আন্নায় তো আপনারা কইবা বুঝে বেটা 5 আর 10 হতা কইলে 1 বস্তা কইলে তো আমি দিলাম না। তো নাজিম আহমদ নবীনগর 1 বস্তা। নাজিম আহমদ ভাই নবীনগর 5 নম্বর 1 বস্তা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ইয়া আল্লাহ জিন্দা মুর্দা तमाम রে মাফ করে দাও। মাদ্রাসার সাবেক ছাত্র হাফিজ মাহদি 1 বস্তা। মাদ্রাসার সাবেক তালবা হাফিজ মাহদি 6 নম্বর 1 বস্তা। আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 7 নম্বরটা হার খসাই দুজহ। মাশাআল্লাহ। হও তো হোক জওয়ান ভাই। আলী আহমদ ভাই রাধাকুনা 1 জওয়ান ভাই 7 নম্বর 1 বস্তা। নারে তাকবীর। আল্লাহ তার জওয়ান কি বরকত দাও। হলে আমিন কও। জওয়ানি বয়সের মউত থেকে হেফাজত করো, নেক আমলের তৌফিক দাও, গুনার খাম থেকে বাঁচাই রাখো। আমিন হোকা। 7 তবকা দুজক থেকে তান্ডে আর তান খানদানরে হেফাজত করো। 8 নম্বর 1 বস্তা। বেশতর নম্বর কিন্তু 8। আচ্ছা ও দেখো কুঠির গুড়িতে 8। 2 বস্তা। ও চাচার নাম কি জানো? আব্দুল সামাদ সাহেব খরসারফার 2 বস্তা দিবা। 8 আর 9। নারে তাকবীর। হে আসো 10 পুরা করতায়। হুজুর আবুল হাসান ভাই
তাই এক বস্তা সিমেন্ট খে হিফজের আমল। মাদ্রাসার হিফজর তালবা আবুল হাসনাত 1 বস্তা দিয়া 10 পুরা আলহামদুলিল্লাহ বড় করে হুকা ওই এখন তো টেকা দিতা কারণ সিমেন্ট মত হিসাবে লাগাই তৈলে মিস্ত্রি খরচ লাগবে না মাথুই না খানে বা আমরা দিতাম নি হলে ইনশাআল্লাহ হইয়া হাত তুলো চাই দেখি ইনশাআল্লাহ আল্লাহ তুমি দেখিও খে তুলছো না আর খে না ও যতজনে তুলছো নহলে একবার তা ফকে হাত দেও চাই আল্লাহ রে সাক্ষী রাখিয়া ও যার যেথা বালা লাগে চেষ্টা করিও বড় খান দিতায় 1-2-3 জন তালবা আটো চাই ও মাদ্রাসার তালবা আর আপনারা যে হাত দেউকা ফকে হাত দেউকা আল্লাহ দেখরা একটা 1 টাকি দেও একটা 1000 টাকি দেও একটা 5 টাকি দেও একটা 10 টাকি দেও মাশাআল্লাহ মাশাআল্লাহ ইমরান এক বস্তা সিমেন্ট ইমরান 1 বস্তা সিমেন্ট আর সানফুর ইকবাল 5 বস্তা সিমেন্ট দিব সানফুর ইকবাল আহমদ 5 বস্তা সিমেন্ট নারে তাকবীর ইয়া আল্লাহ কবুল করো মঞ্জুর করো ও আরেক ভাই 100 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ জিন্দা মুর্দা तमाम রে মাফ করে দাও খানদান রে উজালা করে দাও বড় করে আমিন হুকা আর হগলে লড়ৌকা ফকে টোয়াদ দেউকা আল্লাহ সাইরা দিল বা সাইরা দেখ রায়নি কাইফা তাকফুরুন ইতাই যে টেকা তুই আমারে দিন না কিলা রে হায় রে হাই তারে তো টেকা আমি দিলাম ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ কবুল করো মঞ্জুর করো কবুল করো মঞ্জুর করো 7 ডালাই সময় সিমেন্ট দিতা দিলেই তো আপনারা মেহরবানি করিয়া আল্লাহ তৌফিক দিতা মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ও আরেক বাচ্চা নিয়ে দিছেন 10 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ দেনেওয়ালার দিলর যায় জাহাজাত পুরা করে দাও মাশাআল্লাহ ছাত্রগণের বাইরে 2 বস্তা তুমি নাম প্রকাশ নিচ্ছ মাদ্রাসার এক তালবার ভাই লিখি কয় জানা আছে তান্তানার মাদ্রাসার এক তালবার ভাই 2 বস্তা সিমেন্ট দিবা ইয়া আল্লাহ কবুল করো মঞ্জুর করো মাশাআল্লাহ আল্লাহ কবুল করো মঞ্জুর করো মাদ্রাসা সাবেক ছাত্র জামালউদ্দিন রাশাদি আলমানা পরিপূর্ণ সব চট্টগ্রামী আব্দুল্লাহ সাহেব মুফতি আব্দুল্লাহ সাহেব আমার দরবার জমকাই উপস্থিত আরো উপস্থিত দিয়েছেন এরপরে রহমতুল্লাহ নুরি সাহেব ব্রাহ্মণবাড়িয়া তাই উপস্থিত আছেন আমরা ইনশাআল্লাহ ওয়াজ শুনতে থাকবো আর আমরা উঠি না করি আর আপনারা নাস্তা প্রচুর আছে ইনশাআল্লাহ এই ঈদেরা বলতে মেরা করতে নাই এর চেয়ে বেশি বেগাট আছে মেহরবানি করে বলবা আমরা কিছু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিন নবিয়্যিল উম্মিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন اللهم يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم يا إلهنا وإله كل شيء إلها واحدا لا إله إلا أنت يا ذا الجلال والإكرام اللهم صل على سيدنا ومولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اے اللہ گناہگار گناہ معاف کرنے والا اے بے فنا رے فنا دینے والا اے নিরাশ্রয় দেনে ওয়ালা اے ভিখারি খাঙ্গালের দুঃখ নিবারণ করনে ওয়ালা ইয়া আল্লাহ আমরা জিন্দেগি বরবাদ করি লাইছি নফসার শয়তানের গোলামি করিয়া
আল্লাহ আমরা রে তোমার গুলামি করার তৌফিক দাও খরর জিন্দগির সগীরা কবিরা तमाम গুনারে মাফ করে দাও আয় আল্লাহ তোমার বান্দা হলে বড় আনন্দ চিত্তে সদকা খয়রাত করছেন আল্লাহ तमाम সদকা খয়রাত রে তোমার কুদরতর ডাইনাত দিয়ে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ এর বরকতে তারারে দুনিয়া ও আখিরাতের বালাই নসিব ফরমাও ইয়া আল্লাহ আজকের মাহফিলের খাতিরে এই এলাকার সমস্ত মুসলমান মুর্দেগান রে মাফ করে দাও আয় আল্লাহ তারার কবর রে বেহেশতর বাগান বানাই দাও জিন্দা ওগুলোর হেদায়তের ফয়সালা করে দাও ইয়া আল্লাহ এই মাদ্রাসা খানরে কিয়ামত পর্যন্ত তোমার দিনের দুর্গ হিসাবে কবুল করো যারা জায়গা দিছেন জমিন দিছেন টাকা দিছেন পয়সা দিছেন পরামর্শ দিছেন যারা ফড়িয়া ফোড়াইয়া মাদ্রাসারে চালু রাখিয়া গেছেন আর যারা চালু রাখতে আছেন ইয়া আল্লাহ কাল কিয়ামতের দিন সবাই রে তোমার হবিবর ঝান্ডার তলখানে আশ্রয় দিও ময়দানে মাশরও তোমার আয়েশর ছায়ার তলখানে জায়গা দিও তোমার হবিবর সভাত নসিব করিয়া আমরা রে জান্নাতুল ফিরদৌস ঠিকানা বানাই দিও ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله